বর্তমান বিশ্বে রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এটা একটা ভ্যালুয়েবল একটা ডিপার্টমেন্ট। প্রযুক্তির বর্তমান ব্যবহারে মানুষ যতটা বেশি কমফোর্টেবল লাইফ পাস করতেছে, এই কমফোর্টেবল লাইফে আমাদের রেসিডেন্সে যেমন আমরা এয়ার কন্ডিশনিং এর ব্যবহার আছে, এবং আমাদের খাদ্যদ্রব্য থেকে শুরু করে নানান প্রয়োজনীয় জিনিস যেগুলো আমাদের পচনশীল খাদ্যদ্রব্য, সেগুলো আমরা স্টোরেজ করার জন্য রিফ্রিজারেশনের ব্যবহার করে থাকি। বা রিফ্রিজারেশনের আবিষ্কারটা 1748 সালে শুরু হয়েছিল। উইলিয়াম স্কুলেন, স্কটিশ সায়েন্টিস্ট, তিনি প্রথম যে সিস্টেমটা চালু করছিল সেটা হলো যে র্যাপিড ইভাপোরেশন সিস্টেম। ইভাপোরেশন সিস্টেমটা আসলে কি? যে ইভাপোরেশনটা হলো যে আপনার একটা অ্যাবজর্ব করা, যে আপনার হিটটা অ্যাবজর্ব করে সেটাকে আপনাকে আপনার প্রয়োজনীয় যে তাপমাত্রাটা আপনাকে প্রয়োজন সেটা আমরা ইভাপোরেশন থেকে নিতে পারি। তো ধারাবাহিকভাবে 1834 সালে যেটা জ্যাকব পারকিন্স আরো বিভিন্ন দেশের বিজ্ঞানীরা ধীরে ধীরে বিভিন্ন প্রযুক্তি তারা ডেভেলপমেন্ট করেছে। আপনাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করার জন্য বা আপনারা আপনাদের ক্যারিয়ারকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য এয়ার কন্ডিশনিং এর কাজটা শিখতে পারেন। যখন আপনি রিফ্রিজারেশনের কাজ শিখবেন তখন আপনি দুইটা পার্ট শেখার আপনার সুযোগ হবে। সেটা হলো একটা ইলেকট্রিক্যাল পার্ট শিখতে পারবেন, একটা হলো মেকানিক্যাল পার্ট শিখতে পারবেন। তো দুইটা পার্ট যখন আপনি শিখবেন তখন আপনি আপনার এই জ্ঞান দিয়ে আপনি আরো অনেকগুলো কাজ, আনুষঙ্গিক অনেকগুলো কাজ আপনি কিন্তু আপনার ক্যারিয়ার করাইতে পারবেন। রিফ্রিজারেশনের মূলত একটা সাইকেল আছে, যে সাইকেলটা কিভাবে কাজ করে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এই যতগুলো আপনার ক্যারিয়ারে দরকার, সেটা মূলত আমরা একটা ফ্রিজ দেখি। ফ্রিজের মাঝে আমাদের কি থাকে? একটা ফ্রিজের মাঝে আমরা তো দেখি একটা বডি আছে, এটা আমরা ওপেন করি, ভিতরে আমাদের কুলিং দিচ্ছে। বেসিক্যালি আমরা যখন একটা ফ্রিজের পিছনে হাত দিই তখন গরম থাকে, কিন্তু যখন আমরা ডোর খুলি তখন ভিতরে অনেক ঠান্ডা। কিন্তু এই যে ফর্মুলা, এই যে প্রিন্সিপাল বা ল, এই ল গুলা কিভাবে কাজ করতেছে বা কি কি জিনিস যদি আপনি এটা শিখতে পারেন, তাহলে এই সাইকেলটা যদি আপনি শিখতে পারেন, এখানে আপনার ইজি হয়ে যাবে আপনার জন্য এই কাজটা করা। তাহলে আমাদের এখানে আমাদের মেইন একটা পার্ট আছে, সেটা হলো যে কম্প্রেসর। যে কম্প্রেসর, মানুষের শরীরে যেরকম একটা হার্ট থাকে, হার্ট কি করে? ব্লাড সার্কুলেশন করে। কিভাবে করতেছে? পাম্পিং করতেছে। পাম্প কিভাবে করে? আমাদের এক সাইড থেকে নিচ্ছে, আরেক সাইড থেকে ফ্লো করতেছে। এজ এ হার্ট কম্প্রেসর, যেটা আমরা রিফ্রিজারেন্ট বলি বা গ্যাস বলি, যে গ্যাসটা নিচ্ছে আরেক সাইড থেকে ফ্লো করতেছে। যে কন্ডেন্সার, আমরা যখন এই যে বডিতে হাত দিই তখন আমরা কিন্তু দেখতে পারি যে আমাদের কন্ডেন্সারটা মানে বডিটা অনেক গরম, এই পার্টটাকে আমরা কিন্তু কন্ডেন্সার বলে থাকি। এরপরে আমাদের একটা পার্ট থাকে সেটা এক্সপানশন। এক্সপানশন মানে কি করে? প্রসারিত করা। কন্ডেন্সার যে কাজ করে সেটা হলো কন্ডেন্সার বিভিন্ন ধরনের, আপনার অ্যাটমসফিয়ারিক এয়ারের মাধ্যমে কুল করা হয়, এয়ার ফ্লোর মাধ্যমে কুল করা হয়, ওয়াটার কুল সিস্টেম আছে। তো যখন যেখানে যে ব্যবহারটা আছে সেটা আপনি ধারাবাহিকভাবে শিখতে পারবেন। এই কন্ডেন্সারটা আপনাকে যখন ঠান্ডা করে সেটা এক্সপানশনের মাধ্যমে কোথায় যাচ্ছে? আমাদের এই যে ইভাপোরেটর। এই ইভাপোরেটরটা কি? ইভাপোরেটরটা হলো আমাদের মূলত আমরা যে কুলিং সিস্টেমটা, আমরা যে একটা ফ্রিজের ডোর খুললে যে ঠান্ডাটা পাচ্ছি, এই ঠান্ডাটার যে মেইন ফাংশনটা সেটা হলো যে ভিতরের চেম্বারে থাকে। এটা এয়ার কন্ডিশনিং এ যখন আমরা একটা ইনডোর একটা স্প্লিট এসির একটা ইনডোর যখন আমরা ওয়ালে লাগাই, সেটা হলো মূলত ইভাপোরেটর। এখানে আমরা কিন্তু ঠান্ডা পাচ্ছি না, এয়ার ফ্লো এর মাধ্যমে আমাদের রুমের টেম্পারেচারটা কি করে? অ্যাবজর্ব করে আবার সেটাকে কি করতেছে? সিমিলার হার্ট যেভাবে কাজ করে একটা মানুষের, সেটা আবার কম্প্রেসরে নিয়ে যাচ্ছে। তো কম্প্রেসরের যেই কাজ সেটা হলো যে গ্যাসটাকে কি করতেছে? লো প্রেসার এবং লো টেম্পারেচার গ্যাসটাকে সে সাকশন করতেছে বা সে চুষে নিচ্ছে, নিয়ে সেটাকে হাই প্রেসার এবং হাই টেম্পারেচার সেটা আবার কি করতেছে? ডিসচার্জ করতেছে, প্রবাহিত করতেছে। কোথায়? কন্ডেন্সার। তো বেসিক্যালি আমাদের যে রিফ্রিজারেশন, এই রিফ্রিজারেশনে যদি আপনি মূলত এই সাইকেলটা শিখতে পারেন, এই সাইকেলের মাঝে দুইটা পার্ট কাজ করবে। একটা পার্ট হলো আমরা এই সাইকেলটা শুধু মেকানিক্যাল পার্ট বললাম, এরপরে আমরা এখানে সিস্টেমেটিক্যালি যখন আমরা কত তাপমাত্রা চাচ্ছি, টেম্পারেচার আমাদের কি রিকোয়ারমেন্ট, আমাদের কতটুকু প্রয়োজন, যেমন আমরা দুইটা তাপমাত্রা পাই। একটা হলো যে উপরের চেম্বারে আমরা কিন্তু ফ্রোজেন টেম্পারেচার পাচ্ছি, সেটা হলো -18+। আবার নিচের টেম্পারেচার কিন্তু আমাদের খাদ্যগুলো জমায় না, সেটা কি করে? একটা নর্মাল তাপমাত্রার ভিতরে রাখে, যেটা হলো আমরা 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। তাহলে আপনি সেখানে কি করতে পারেন? সেখানে আপনি সবজি, ফ্রুটস বা আপনার প্রয়োজনীয় যেগুলো পচনশীল খাদ্যদ্রব্য সেগুলো আমরা স্টোরেজ করে রাখি। আর উপরের চেম্বারটাতে আমরা কি করি? মিট,
বা ব্যাকটেরিয়া জনিত যেসবগুলা অল্প সময় পচে যায় সেগুলো আমরা কি করি, জমাট বাঁধানোর জন্য আমরা ফ্রোজেন চেম্বারে। তাহলে আমি যেটা বলবো যে আপনাকে আসলে অবহেলা না করে আপনি আপনার ক্যারিয়ারকে যদি গড়াতে চান, কারিগরি শিক্ষা, হাতে কলমে শিক্ষা, এই শিক্ষার বিকল্প নেই। করতেছেন একটা সময় কিন্তু আপনি আপনার যখন ক্যারিয়ারে পৌঁছাবেন, কারণ বয়স কখনো থেমে থাকে না। আপনি কিছু করছেন আর কিছু করেন নাই, কিন্তু আপনার বয়স আপনাকে আস্তে আস্তে আপনার দুর্বলতার দিকেই নিয়ে যাবে। আপনার এখন যে শক্তি, সামর্থ্য এবং মেধাবুদ্ধি আছে, সেটা যদি আপনি অল্প সময় কাজে লাগাইতে পারেন, অল্প বয়সে কাজে লাগান, অল্প বয়সে আপনার জীবনটা গেইন করতে পারবেন, রিচ করতে পারবেন, একটা ভালো একটা জায়গায়, একটা ডেস্টিনেশনে পৌঁছাতে পারবেন। তো এই জিনিসগুলো আপনাকে অবহেলা না করে সচেতনার সাথে একটু মন দিয়ে কিছু সময় হলেও আপনি এইসব কাজগুলোতে সময় দেন, কাজে লাগবে। আশা করি ভালো থাকবেন। আজকে আসলে এই বিষয় নিয়ে কথা বললাম। এরপরে আমাদের পরবর্তী ক্লাস ধারাবাহিকভাবে চলতে থাকবে, যেখানে আমরা আসলে রিপ্লেসমেন্ট সাইকেলের কি, এগুলোর সংজ্ঞা কি, কিভাবে কাজ করবে, এগুলো কিভাবে কাজ করে ধারাবাহিকভাবে, ইভেন আমি প্র্যাকটিক্যালিও যতটুকু আমার এখানে আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। এরপরে আপনাদের আরো প্র্যাকটিক্যালি দেওয়ার জন্য, একদম হাতে কাজ দেওয়ার জন্য একটা কোর্স বা একটা প্রক্রিয়া ইনশাল্লাহ চালু করব। আশা করি আমার সাথে থাকবেন, ভালো থাকবেন এবং আমার পেজটা ফলো দিয়ে রাখবেন।